আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত আলোকিত রমজান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কো-স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা বনশ্রী। প্রিয় দর্শক, আজকে এই অনুষ্ঠানে আলোচনা করার জন্য দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ গবেষক ইসলামিক স্কলারকে আমরা এখানে আহ্বান জানিয়েছি। তো ঠিক সরাসরি আমার ডান দিকে রয়েছেন হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ কাউসার আলম, প্রিন্সিপাল বাইতুস সুন্নাহ মডেল মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বাম দিকে রয়েছেন প্রথিতযশা আলেম হাফেজ মাওলানা মুফাসসির মোহাম্মদ জিয়াউল হাসান আজহারি, প্রতিষ্ঠাতা পরিচালক আল আজহার ইনস্টিটিউট বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের এই মাহাতি অনুষ্ঠানে স্বাগতম। গত কয়েকদিনে কয়েকশত শিশুসহ অনেককে তারা শহীদ করে দিয়েছে এই বিশ্বের জালেম। এবং কোরআন শরীফ বলেছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন যে তোমরা অবশ্যই পৃথিবীতে এক নম্বর মুসলমানদের শত্রু দেখবে, সেটা হলো ইহুদি। আল্লাহ নিজেই বলছেন ওয়াল্লাযীনা আশরাকু, দ্বিতীয় হলো মুশরিকরা, যারা মুশরিক রয়েছে, হিন্দু সহ যারা মুশরিক। তো আজকের যে গাজার যে পরিস্থিতি হচ্ছে, তো এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের নিরিখে যদি আপনি এই বিষয়টি বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা এখানে কথা বলতে বসছি। আসলে আজকে আমরা যে মুহূর্তে এখানে বসছি, এই মুহূর্তে আসলে ওই বিষয়গুলো যদি মাথায় আসে, কথা বলার মতো শক্তি আমাদের থাকে না। আমরা যদি এর কারণ খুঁজতে যাই, তাহলে কারণে আমি প্রথমে এক নাম্বার কারণ যেটি বলবো সেটি হচ্ছে আমরা আল্লাহর নির্দেশনা থেকে অনেক দূরে চলে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ মুসলমানদেরকে ডেকে বলছেন, ও আমার মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা কেন তোমাদের ওই সমস্ত মুসলমান ভাই, দুর্বল নারী, শিশু, পুরুষদের জন্য জিহাদ করছো না, যুদ্ধ করছো না, যারা চিৎকার করে করে কাঁদে আর বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিম আহলুহা, যারা আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে বের করে নেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, যারা চিৎকার করে করে কাঁদে আর বলে আল্লাহ আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে অভিভাবক পাঠান, আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। দেখেন আজকের এই আয়াতটা মনে হয় যেন এই গাজার অবস্থা দেখে আল্লাহ মনে হয় যেন গতকালই নাজিল করেছে, এরকম মনে হয়। অথচ 1400 বছর আগে আল্লাহ আমাদেরকে এই কথা বলেছেন। আপনার কি মনে হয় এই আয়াতটা দেখে আপনি যদি গাজার মুসলমানদের সাথে আয়াতটার প্রেক্ষাপট মিলান, আপনার মনে হয় কি মিলবে না? অবশ্যই। এবং আপনি আল্লাহ যে বলছেন যে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ আমাদেরকে আমাদের গার্ডিয়ান দাও, যে আমরা যে আজকে মাজলুম অবস্থায় রয়েছি আমাদের গার্ডিয়ান দাও, সাহায্যকারী পাঠাও। আবার মনে হচ্ছে ওই ছেলেটার সেই ভাইরাল করা ভিডিও, ছোট্ট একটি বাচ্চা সে বলতেছিল ও আরবরা তোমরা কোথায়, তোমরা ঘুমাচ্ছ, আমার আব্বা কোথায়, আমার আব্বাকে মেরে ফেলছে, আমার মাকে মেরে ফেলছে, তোমরা আমাদেরকে বাঁচানোর জন্য কেন আসছো না, তোমরা কোথায়, ও আরবরা তোমরা কোথায়, ও বিশ্বের মুসলিম তোমরা কোথায়। এবং আজকে দেখলাম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস আছে যে তুর্কির একজন পুরুষ, তিনি হাজারি করতেছেন একটি কাঠের গুঁড়ি তার হাতে নিয়ে, বলছেন ও বিশ্বের মুসলিম তোমরা কি কাঠের মতো শক্ত হয়ে গেছো নাকি, তোমরা কি অথর পাথর হয়ে গেছো, এখানে প্রতিদিন শত শত শিশু নারী সহ শেষ করে দেওয়া হচ্ছে, তোমাদের কোনো শিহরণ জাগছে না কেন? তিনি কিন্তু এই আয়াতেরই প্রতিফলন যেন আমরা সেখানে দেখছি। হ্যাঁ, এই আয়াতের ছোট্ট একটা শিশু, আপনাদের মনে আছে সিরিয়ার একটা শিশু, তার উপর যখন বোম্বিং করা হয়েছিল হসপিটালের বেডে, মৃত্যুর পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে ছোট্ট শিশুটা একটা লাইন বলে গিয়েছিল যে পৃথিবী যতদিন থাকবে মুসলমানদের ওই লাইনটা মনে রাখতে হবে। মৃত্যুর সময় সে বলে গিয়েছিল
আমি কিন্তু আমার আল্লাহর কাছে বিচার দিব, বলে দিব, আমি কিন্তু আমার আল্লাহর কাছে বলে দিব। আপনি চিন্তা করতে পারেন ছোট্ট শিশু সেই কথাটি কেন বলল? সে বুঝতে পেরেছে যে পৃথিবীর ওই পাশ্চাত্যের যে মানবতা, এই মানবতা গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবার জন্য থাকলেও শিশু অধিকার, মানবাধিকার এগুলো মুসলমান শিশুদের জন্য না। এবং তার যে মুসলমান ভাইরা এই আয়াত অনুযায়ী তার পাশে দাঁড়ানোর কথা, এই মানুষগুলা যারা দাঁড়ায় নাই, সে তাদেরকে সতর্ক করে বলছে তোমাদের নামে আমি আমার আল্লাহর কাছে বিচার দিব, যারা আমার পাশে দাঁড়ান নাই। এই আয়াতটার কথা আপনি চিন্তা করেন। আজকে যখন গাজায় বোম্বিং করা হলো সেহরির সময়, ছোট্ট একটা শিশুর ভিডিও আপনি দেখেছেন কিনা? শিশুটা ছোট্ট 4-5 বছরের বয়সে চিৎকার করছে আর বলছে ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ বলে সে চিৎকার করছে। আপনার কি মনে হয় না ওই শিশুটা যখন চিৎকার করে দৌড়াচ্ছে আর কাঁদছে, তার মা নাই, বাবা নাই, সব শহীদ হয়ে গেছে, সেই বাচ্চাটাকে চিৎকার করে কেঁদে কেঁদে, তখন সে হয়তো আয়াত জানে না, তার মন কি আল্লাহকে ডেকে ডেকে বলে না, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চমৎকার বলছিলেন তো হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল হাসান। আমার বাচ্চার বয়স একটি ছেলে, সে মরুভূমিতে সে হাঁটছে এবং ঘাস ছিঁড়ে নিয়েছে, খাচ্ছে, এইভাবে ঘাস খাচ্ছে। তা আমি দেখলাম ঠিক আমার বাচ্চার বয়সে একটা বাচ্চা, আশেপাশে কোনো লোকজন নাই, বিস্তর মরুভূমির ভিতরে সে কীভাবে এখানে আসছে। দেখেন আমার বাচ্চারা দুই জায়গায় থাকতো, কেউ নাই, সে ঘাস খাইতেছে। এই যে মানবতার বিপর্যয়, আপনার কাছে জানতে চাই যে পশ্চিমা মানবাধিকারের যারা প্রবর্তক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ যত আছে, এই যে কি বলে আরও যে সমস্ত সংস্থা রয়েছে, তারা এত মানবাধিকারের কথা বলে, তো আজকে ইসরায়েলে এত মারতেছে, তাদের মুখ বন্ধ কেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরার কথা ছিল, আমরা সেই রশি ছেড়ে দিয়েছি। নামাজকে আমরা ফরজ মনে করতেছি, রোজাকে ফরজ মনে করতেছি, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ, যে আমাদের আলোচক বললেন, এইটাকে আমরা ভুলে গিয়েছি। আর আপনি যে আমাকে প্রশ্ন করলেন, যারা মানবতার কথা বলতেছে, তাদের এই মানবতা শুধু তাদের জন্য, মুসলমানদের জন্য না। আমরা মুসলমান যারা আছি, আমরা ভুলের জগতে আছি, আমরা তাদেরকে মনে করি তারা আমাদের বন্ধু। মূলত তারা কখনই আমাদের বন্ধু হবে না। যে জিনিসটা আজকে ফিলিস্তিনের সাথে যেটা হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, সেক্ষেত্রে আমেরিকা তাকে সাপোর্ট দিচ্ছে। সেম জিনিসটা বিপরীত আরেক জায়গায় আপনার মারামারি হচ্ছে, যেখানে ইহুদিদেরকে মারতেছে আপনার রুশ, সেখানে কিন্তু তারা ঠিকই তাদের পক্ষই নিচ্ছে এবং তাদের কীভাবে সেভ করা যায় সে চিন্তা করতেছে। কিন্তু মুসলমানদের ক্ষেত্রে বিপরীত, মুসলমানের ক্ষেত্রে কোনো ধরনেরই এই চিন্তা তাদের নেই। আর এর কারণ হলো একমাত্র এই যে মুসলমান মানেই হলো এদেরকে ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। এই জন্য তো আমার আল্লাহ ডেকে বলছিলেন যে তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো। আমরা মুসলমানরা এখন এক নেই, আমরা বিভিন্ন দলে, গোত্রে, বিভিন্ন মতে হয়ে যাওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গাতে মার খাচ্ছি। একমাত্র কারণ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছিল যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যদি একজনের শরীরে কোনো একটা অঙ্গ যদি ব্যথা অনুভব করে, তো সমস্ত শরীর ব্যথা অনুভব করে। সেম যদি আমাদের পৃথিবীর যে কোনো মুসলমান যদি কষ্ট অনুভব করে, এই কষ্ট যদি আমি অনুভব করি, জাসাদিন ওয়াহিদিন, মুসলমান বিশ্ব একটা দেহের মতো। যে আজকে ফিলিস্তিনে, আজকে আফগানিস্তানে, বিভিন্ন জায়গাতে কুল্লুদ দুনিয়া মুসলিমিয়াতের অবস্থায় আছে, কিন্তু আজকে আমরা তাদের পাশে দাঁড়াইতে পারতেছি না। কেন? ইতিপূর্বে এমনও হয়েছে কোরবানির দিন একজন দেশের রাষ্ট্রনায়ককে আপনার শহীদ করে দেওয়া হয়েছে, ঈদের দিন মুসলমানের সবচেয়ে বড় সাদ্দাম হোসেনকে তারা শহীদ করে দিল। তখন আমরা নড়ে বসিনি, শেষ করে দিল, এক এক করে সমস্ত মুসলমান দেশগুলো শেষ করে দিচ্ছে। তখন আমরা মনে করতেছি আমাকে তো মারে না, কিন্তু আজকে ফিলিস্তিনের যে অবস্থা, সেটাতে আমার এখানে যে হবে না, ওখানেও তো মসজিদ ছিল, আলেম ছিল, বড় বড় মাদ্রাসা ছিল, ইউনিভার্সিটি ছিল, বড় বড় আলোচক ছিল, সব ছিল, কিন্তু আজকে তো সেখানে সেই জিনিসটা দেখা হয় না। জাস্ট এরা মুসলমান, তাদেরকে মারো। চমৎকার বলছিলেন। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং আরকাম বিল্ডার্স লিমিটেড। কোস্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা বনশ্রী। মুসলমানদের এই অপমানকর, নিগৃহীত, লাঞ্ছিত অবস্থা কেন হলো, এ বিষয়টা একটু বলতেন। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে এরকম, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমরা যদি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাদের জীবন থেকে আমি কি করব? অশান্তি দিয়ে ভরাইয়া দিব, শান্তি উঠাইয়া নিব। এবং অন্য আয়াতের দিকে যদি আমরা তাকে, আল্লাহ বলছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু আমাদের হাতের কামাই। এই দুইটা জিনিস, প্রথমত আমরা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছি এবং আমরা অনেক বেশি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি, যার কারণে আল্লাহর সাহায্য আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এখন এটা থেকে আমরা যদি উত্তরণ করতে চাই, আমরা যদি এই অবস্থা দূর করতে চাই, আমরা যদি চাই যে মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা আবার ফিরে আসুক, দেন ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেন গোটা বিশ্বের, তুরস্ক বলেন, মিশর বলেন, সৌদি আরব বলেন, এই দেশগুলো যদি, বিশেষ করে সৌদি আরব যদি আমেরিকার কাছে তেল বিক্রি বন্ধ করে দেয়, আমেরিকার বিমান উড়বে না, ইসরায়েলের বিমান উড়বে না। পৃথিবীর প্রত্যেকটা 70 থেকে 80% তেলের খনি মুসলমানদের কাছে। আমাদের এই মুসলিম শাসকগুলো যদি আজকে এক থাকতো, সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে তারা আমাদের উপর ছড়ি ঘোরানোর সাহস পেত না। একটা জুলকিফোরের যুদ্ধ একবার হয়েছিল আপনার আরব বিশ্বের সাথে আমেরিকা এবং ইসরায়েলের। সে ইসরায়েলের হয়েছিল মূলত যখন ইসরায়েলের বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো সব ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করছিল, তখন আমেরিকা আরব বিশ্বকে ধমক দিয়েছে। আরব বিশ্ব বলেছে আমরা তোমার কাছে তেল বিক্রি করব না। গোটা আমেরিকায় না, আরব বিশ্ব ধমক দিয়েছে আমেরিকাকে যে তোমার কাছে তেল বিক্রি করবো না, তুমি ইসরায়েলের পাশে দাঁড়াইলা কেন? আমেরিকার অবস্থা খারাপ, পুরো অবস্থা খারাপ। তখন এরকম করে আমি আপনাকে একটা ইতিহাস স্মরণ করিয়ে দিই। বাদশাহ ফয়সালের সময় আমেরিকার প্রেসিডেন্টকে উনি ইনভাইট করেছিলেন। ইনভাইট করে আমেরিকার প্রেসিডেন্টকে খেমায় রেখেছিলেন, টেন্টে, এই তাঁবুতে রেখেছিলেন। সেখানে খাবার দাবার তেমন কিছু ছিল না। সেখানে খাবার ছিল পায়রা আছে না, জবের রুটি, জবের রুটি ছিল, খেজুর ছিল, আর পানি যেটা আছে জমজমের পানি। তো এখানে এগুলি কয়েক ওয়াক্ত খাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করতে কী খাওয়ায়। আবার এসি ছিল না, গরম ছিল। বাদশাহ ফয়সাল ছিলেন সুদূর প্রসারী একজন, অত্যন্ত উচ্চমানের জ্ঞানী একজন লোক। উনি তখন বলছিলেন আমেরিকার প্রেসিডেন্টকে, কয় শোনো, আমরা আরব, এই যে তুমি এখন ঘেমে গেছো, আমার সমস্যা হচ্ছে না, তোমার সমস্যা হচ্ছে। আমরা এই জবের রুটি খেয়ে আমরা চলাফেরা করতে পারি। এই যে আমি উটের গোস্ত এগুলো খেয়ে চলতে পারি, এরপর আমি খেজুর খেয়ে চলতে পারি। তোমার আমেরিকার বিলাসী পণ্য আমি ওই জন্য মুহতাজ নই, না হলে চলবে, আমি এগুলো দিয়ে চলতে পারবো। কিন্তু আমি যদি আজকে তোমাকে তেল বন্ধ করে দিই, তোমার ঘরে বাতি চলবে না, এটা তুমি মনে রাখবে। বাদশাহ ফয়সাল, সুবহানাল্লাহ। তো এই যে ঈমান, তো চমৎকার বলছেন। তো আজকে আপনার কাছে একই প্রশ্ন, যে কি কারণ আজকে মুসলমানদের অধঃপতনের কারণটি কি? আজকে মুসলমানদের অধঃপতনের কারণ হলো তারা ইসলাম থেকে দূরে সরে গেছে। আর সবচেয়ে বেশি হলো আমরা গুনাহ করতেছি, আর মুসলমানরা মনে করতেছে নিজের গাড়ি, বাড়ি এবং নারী, এই তিনটে জিনিস হলেই যথেষ্ট। আর আমরা যারা ক্ষমতায় আছি, তারা ক্ষমতা পাওয়ার জন্য যা কিছু আমরা করতেছি, আমার দেশ কি হলো না হলো এগুলো আমরা চিন্তা করি, ইসলাম কি আছে না আছে এগুলো আমরা চিন্তা করতেছি না। কিন্তু আমাদের চিন্তা করা উচিত এইটাই যে আমরা কোনো চিরদিন কেউ থাকবো না পৃথিবীতে, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আজ আমরা শাবাব, নওজোয়ান, কিন্তু বড় আফসোস হয় সে ফিলিস্তিন থেকে যখন আর্তনাদ আসে, কিন্তু আমরা সেখানে যেতে পারতেছি না। কি জবাব দেবো সে আল্লাহর কাছে যে আমাদের সে মা বোনরা যারা পর্দা করত, দিনদার ছিল, আজকে তারা এরকম বুলেটের আঘাতে তারা ঝিনুশীন হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে বাঁচার একমাত্র উপায়, আপনিও বলেছেন, আলোচকও বলেছেন, আমি বলতেছি, আমাদেরকে ঐক্য করতে হবে।
আল্লাহ তাআলা সব ধরনের সম্পদ আমাদেরকে দিয়েছে। রাবার মুসলমানদের কাছে, গ্যাস মুসলমানদের কাছে, আপনার তেল মুসলমানদের কাছে, লৌহ জাতীয় জিনিস তাও মুসলমানদের কাছে। এরপর কেন আমরা মুসলমান আজকে পরাজিত? একমাত্র কারণ আমরা মুসলমানই তাড়িয়ে ফেলেছি। এই জন্যই আজকে আমরা পরাজিত হচ্ছি। আবার যখন আমরা সেই আল্লাহ তাআলার আয়াতকে আঁকড়ে ধরে যে আমরা সবাই এক রশির ভিতরে এক ছায়াতলে এসে আবার যখন দৌড় দেব, তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিজয় দান করবে। কিন্তু যুগে যুগে এভাবে মুসলমানরা মার খাবে বিষয়টা এমন না, একসময় খেলাফত আসবে। সেটা হচ্ছে যে আমাদেরকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যেই স্পিরিট, সেই স্পিরিটে আমাদেরকে জাগ্রত হতে হবে। পৃথিবী থেকে যখন 1099 সালে খিলাফা ব্যবস্থা হারিয়ে গিয়েছিল, 1188 সালে মেবি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ক্রুসেডারদের কাছে মুসলমানদের রক্তে গোটা ফিলিস্তিন, গোটা আরব দেশগুলা শেষ হয়ে গিয়েছিল ক্রুসেডারদের হাতে। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী একটা যুবক নওজোয়ান যুদ্ধ করে গোটা ইহুদি জাতিকে পরাজিত করে গোটা পৃথিবীতে আবার খিলাফা ব্যবস্থা প্যাক করেছিল। সো আমাদেরকেও, আমার মনে হয় প্রত্যেককে সুলতান সালাউদ্দিন আইয়ুবী হওয়ার চেষ্টা করতে হবে। যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী আমরা হতে পারি প্রত্যেকে, অথবা এই পৃথিবীতে যদি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো আরেকজন ফিরে আসে, তাহলে আমরা বিশ্বাস করি ওই বাণীর মতো যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ওই এক সুলতান সালাউদ্দিন যদি আবার ফিরে আসে, তার নেতৃত্বে আমরা বিশ্বাস করি মুসলমানদের খেলাফা কায়েম হবে, মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা সব কিছু আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তো সেই সালাউদ্দিন আইয়ুবী, তার অনুসরণ করতে আমাদের বাধা কোথায়? আমরা একজন আসবে কেন অপেক্ষায় থাকবো? আমরা কেন সেই সালাউদ্দিনের ভূমিকা অবতীর্ণ হতে পারছি না? আমাদের প্রত্যেককে, আমি এই জন্য বলছি আমাদের প্রত্যেককেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী হওয়ার চেষ্টা করতে হবে, যে আমরা এই জন্য একজন সুলতান সালাউদ্দিন আইয়ুবী হয়ে যেতে পারি। যে ভারতবর্ষ যারা বিজয় করেছে, ওই ভারতবর্ষের বিজয়ীরা, তারা দেখবেন তাদের ইতিহাস পড়লে দেখা যাবে অল্প কয়েকজন নিয়ে হিন্দুরা যাদেরকে পরাজিত করে তারা ভারতবর্ষ বিজয় করেছে। সুতরাং আমরা যদি সাহস করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারি, আল্লাহর বাণী হচ্ছে ইন্না কাইদাশ শাইতানু কানা দাঈফা, তাদের কাছে পারমাণবিক বোমা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম তাদের শক্তি দুর্বল। তাদের শক্তি দুর্বল। আপনি বদরের ময়দানে তাকান, বদরের ময়দানে মুসলমান ছিল 313, অস্ত্র ছিল না, ঘোড়া ছিল না, ওদের ছিল 1000, অস্ত্র ছিল, সব ছিল, তারপরেও তারা কেন পারে নাই? কারণ আল্লাহর বাণী হচ্ছে কাফিরদের কাছে পারমাণবিক বোমা থাকবে, তাদের কাছে আয়রন ডোম থাকবে, সব থাকবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম ইন্না কাইদাশ শাইতানু কানা দাঈফা, তারা দুর্বল। তোমরা যদি ঈমান নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারো, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো সাহসী হতে পারো, বিজয় দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তোমরা যদি 20 জন হও, তাহলে 200 জনের উপরে তোমরা বিজয় লাভ করবে। এখানে আরেকটা জিনিস যোগ করা দরকার, সেটা হলো কেন অল্প সংখ্যক হওয়ার পরও তারা গালেব হইলেন, জয়ী হইলেন? একমাত্র কারণ হলো তাদের বিপক্ষে যারা এসেছিলেন তারা ছিলেন গুনাহগার, বেঈমান, ঈমান ছিল না, যেমন তাদের নীতি আদর্শ ছিল না। আর যারা সংখ্যায় কম ছিল কিন্তু তাদের ঈমান ছিল এবং আদর্শ ছিল, নৈতিকতা ছিল। সেম জিনিসটা যদি আমাদের এখন হয়, যদি আমাদের ঈমান থাকে এবং আমরা মজবুতের সাথে থাকি, গুনাহ না থাকে আমাদের, তাহলে আমরা তাদের উপর গালেব হব। যেমনটা হচ্ছে এখন ফিলিস্তিনে অল্প সংখ্যক যোদ্ধা অল্প কিছু অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু এতদিন যুদ্ধ করার পরও এখন পর্যন্ত একজন জিম্মিকেও তারা উদ্ধার করতে পারল না, অথচ তারা নাকি পৃথিবীর সবচেয়ে পরাশক্তি। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলাই সবচেয়ে বড় পরাশক্তি। কিন্তু আমাদেরকে ওই সময় গালেব করবেন, ওই সময় আমাদেরকে বিজয়ী করবেন যে সময় আমরা কি আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকবো। আল্লাহ তাআলাই সব কিছু কর্নেওয়ালা জাত, গুনাহকে ছেড়ে দেব, এবং যখন গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন দৌড় দেবো, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উপর গালেব করবে ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, এই সামান্য তাসবিহ তাহলিল এগুলি করছো, এগুলি করতে তো 24 ঘন্টার ভিতরে 1-2 ঘন্টা খরচ হয়, আর বাকি সময়গুলো তোমার মন মতো করছো। এই যে মন মতো করছো, আমার বিধান অনুযায়ী করছো না, এর শাস্তি হিসেবে ইল্লা খিজুম ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদেরকে লাঞ্ছিত করব, নিগৃহীত করব, অপমানিত করব। তাই হচ্ছে। কিন্তু আজকে আমরা এই অপমান, লাঞ্ছনা, গঞ্চনা থেকে তো আমরা বাঁচতে চাই, পৃথিবী থেকে তারা মাথা উঁচু করে আবার দাঁড়াতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। 100% কোরআনের বিধানের পরিপালনের কোনো বিকল্প নাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।